মির্জাফর ছিলেন সিরাজদৌল্লাহ সেনাপতি, জগৎ ছিলেন সিরাজদৌল্লাহ সেনাপতি। এখান থেকে গিয়ে কাশিমবাজার রাজবাড়ি মিটিং করে আমি যদি সিরাজকে মেরে গদি লাভ করবো, আগে যা ছিল এখনও তাই। তো সিরাজদৌল্লাহ জানতে পেরে দুজনকে লাথ মেরে হটি দিয়ে মোহনলাল সেনাপতি জাতিতে জয়ী, এই যে মোহনলাল হাত তুলে আছে সবুজ রঙের জামা, মোহনলালের পেছনে সিরাজদৌল্লাহ ঘোড়াই করে আছে, যেদিকে সবুজ জামাটা নবাবের সৈনিক, লালটা ইংরেজ সৈনিক। যুদ্ধ হয়েছিল 1757 23শে জুন অমাবস্যা রাত্রির বৃহস্পতিবার নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ হয়। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘোষেটে বেগম সিরাজের মাসি যুদ্ধ লাগিয়ে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। সিরাজদৌল্লাহ বললেন, আল্লাহর আশীর্বাদে আমার এত কপাল খারাপ, আল্লাহ সেদিকে ঝড় বৃষ্টির তুফানে আমার ভারত ভিজিয়ে দেন। সেই সুযোগেই ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীপ্রসন্ন দুগার, রাজারাজ বলল সবাই মিলে গদির লোভে সিরাজকে মারার জন্য তাড়া করেন। সিরাজদৌল্লাহ ঘোড়া নিয়ে যেতে যেতে জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজদৌল্লাহ জানতে পারেন তার নাগরায়ুত জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায়। ওই নাগরায়ুত দেখে বাদশা ফকির সিরাজদৌল্লাহ রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে তুলে দেন। মির্জাফর নবাজকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিলন কারাগার ভেঙে সিরাজদৌল্লাহকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে নবাজকে তরবাল দিয়ে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘুরিয়েছিলেন। যা হিটমিন্ডা মাংস যেটুকুন ছিল গঙ্গার পাড়ে খোসবাগে নবাচ্চা ঘষেটে নৌকা ভরায় 1002 থেকে নৌকোই করে যাবেন, ঘরের মাঝখানে 2.5 করে বর্তমানে করে টিকিট লাগবে না, গোল করে এত কবর হতো। নবাচ্চার রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম লালবাগ, গাড়িবা লালবাগ হচ্ছে। নবাচ্চা মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনা হত্যা করলো আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাজ পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদ কালাজোড়ায় ব্যারামে মারা যান। তাদের সিরাজের মায়ের অভিশাপ লাগলো। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাবশাহ জীবনকাল। হ্যাঁ দেখছি 8 কুইন্টাল 80 কেজি সোনার পর এখনকার টিউচাকা আরে মহন্তবাজের নবাব পেটে তৈরি করেন 3টে ধর্ম নিয়ে। উপরটা দেখুন মুসলিম ধর্ম আছে, হ্যাঁ দেখলাম। মাঝখানটা নিতাই গৌড় হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। সোনা আছে 500 গ্রাম হাতির মাথা থেকে চূড়া অব্দি, বাদ বাকির উপর। এই রথটি 1270 টাকা দিয়ে 400 বছর আগে তৈরি করা হয়। পাশেরটা চন্দন কাঠের রথ 60 টাকা দিয়ে তৈরি হয়। আষাঢ় মাসের রথে বের হয় সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স দিয়ে, এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেলে ডিউটি দেয়। তাইটা বলে নবাব না, নবাব গিয়েছে মরে আর হাতি গিয়েছে রেখে, গেটে হচ্ছে তালা, তরুণ মির্জাফরের বংশধরের গাড়ি দেখার কথা। আরে কাকা তো মক্সা কবির ভাই। আপনাদের নবাব পিরিয়ডের জীবনে গাড়ি ছিল না, মির্জাফরের গাড়ি ছিল না, আলিবর্দিকার গাড়ি ছিল না। দেশে ছিল ঘোড়া পালকে গরুর গাড়ি, গাড়ি বুড়ি আসেনি। 18 থেকে 1947 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম আসে। হাসান আলী নবাব মির্জাফরের বংশের একটা পা ছিল না। তাহার দুঃখ কষ্ট থেকে ইংরেজরা যাবার টাইমে হাসান আলী নবাবকে গিফট করেন। হাসান আলী নবাব মারা গেলে মহন্তের সেকেন্ড হ্যান্ড গাড়ি 80 টাকা বিক্রি করেন। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চলে না, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চালানো হতো। স্বাধীনতার পরের গাড়ি, গাড়ির বয়স 70 থেকে 80 বছর বয়স, ইংরেজ পালালো 200 বছর বয়সে। আমাদের মুর্শিদপুরের কাছে ছিল হিন্দু ঘরের সন্তান। ওনার অরিজিনাল নাম সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম দর্প নারায়ণ মিশ্র। বাড়ি ছিলেন দক্ষিণ ভারতের বড় পূজারী। ছোটোবেলায় ওনার বাবা মাকে সাপে কেটে মারা যান। হিন্দুরা কেউ কোলের ছেলেকে মানুষ করেনি, হাজি সাহেব পাহানির কাছে মানুষ হন। যে ওনার নাম রাখে মুর্শিদ তরিকা, আর মুর্শিদ তরিকার নাম থেকে হলো মুর্শিদাবাদ। হিন্দু মুসলমান ভাই ভাই কে বলেছিলেন মুর্শিদ তরিকা, আর মুর্শিদ তরিকার নাম থেকে হলো মুর্শিদাবাদ। উপরে মসজিদ, নিচে মন্দির। চলুন এই জুতোটা খুলে প্রবেশ, চলেন আপনি আগে। দুর্দান্ত ঠান্ডা, জায়গাটা কেমন ওয়াও না? এইখানে আপনার ঝুলনে কলকাতার নাচ গান হয়, কাওয়ালি গান যাত্রা হয়। তখন কোনো পয়সা লাগে না, 20 টাকা নিয়ে হলো মন্দির চালাবার জন্য। মির্জাফর আগে টাকা পয়সা দিয়ে মন্দির চোখে, মির্জাফরের ক্ষমতা নেই এখনকার লোকেরা, এই জন্য বলেছে তোমরা টিকিট করে দেখো, যা পরে চেয়ে চলো। তো মির্জাফর মির্জাফর বাড়ি অবশ্যই যদি দেখতে হয় তাহলে মহরমে আসবেন বিকেল 4-5টায়। একসঙ্গে একসঙ্গে আসুন, দেখতে হবে। নিচে মন্দির আচ্ছা, হ্যাঁ উপরে কলসটা সোনা চিকচিক করছে। ডান দেখে আবার জুম করে দিই, জুম, ঠিক আছে। 2 দিকে তামা কালো হয়ে গেছে। আচ্ছা, এদিকে আছে। দরজাটার উপর দেখতে পাচ্ছেন, ভিতরের দরজাটার উপর সিংহাসনের উপর চাঁদোয়াটার উপর সাদা কাপড় পরেছে। 3টে মূর্তি সোনার পিওর, বাদবাকি মূর্তি করে রাম, লক্ষ্মণ, সীতা, রাধাকৃষ্ণ, গোপালজি, গঙ্গাজি মূর্তি অষ্টতম সোনার দরকার। উপরে 3টে রাম, লক্ষ্মণ, সীতা সোনার পিওর, সাদা কাপড় পরে আছে। আচ্ছা।
অপূর্ব রাসের মেলা বুঝেন? রাসের মেলা, হ্যাঁ অবশ্যই। অজ্ঞান মাসে নতুন ধান উঠে রাসের মেলা হয়। হ্যাঁ। এইটার নিচে তলঘর বাইরে জমিটার মতন হ্যান্ডেল, আরে একটা হ্যান্ডেলে পাক মারলে 1 ঘন্টা ঘুরে। কিভাবে ঘুরবে? এদিকে 1 রাউন্ড, ওদিকে 1 রাউন্ড, এদিকে 1 রাউন্ড, ওদিকে 1 রাউন্ড, 5 রাউন্ড 5 দিয়ে ঘুরবে। বড় পুতুল একই জায়গা ঘুরবে। প্রতিটা পুতুল হচ্ছে চন্দন কাঠি। অজ্ঞান মাসে নাচ গান হয়, প্রবেশ পয়সা লাগবে। অগ্রাণ মাসে তাহলে আসলে ফ্রিতে? বিকেলে আসবো। বিকালে আসতে হবে, বেশ বিকালে আসবো। আর কিছু আছে? এটা জগন্নাথ দেবের জগন্নাথ দেবের মন্দির, হ্যাঁ পুরী পুরী। জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিম কাঠের তৈরি। আচ্ছা ভিতরে রাধাকৃষ্ণ, গোপালজি, গঙ্গাজি মূর্তি হচ্ছে পিতলের মূর্তি। আচ্ছা। তাই তো বলে মন্দির একটা ছোট্ট একটা গেট করবেন না, ভিতরে সবাই মিলে একসঙ্গে লেট, বাইরে হচ্ছে গাড়ি, চলুন তাড়াতাড়ি। আপনার দাদুরা যখন ইতিহাসটা পড়তো তখন আগেকার বইয়ে পলাশির যুদ্ধ, নবাবের জীবন কাহিনী, মুর্শিদকুলিকার জীবন কাহিনী প্রতিটা লেখা থাকতো। এখন কিন্তু নাই, আচ্ছা। এখনকার খালি দেখবো সব পার্টির গল্প, এই সেইটাই, তাই না বলো? হ্যাঁ। আর কিছু নেই, ইতিহাস এখন ধূলিসাৎ। এটা শেষ? আর কিছু আছে? আর কিছু নাই, এখান থেকে শেষ। আচ্ছা বেশ। এইগুলো আপনার পাশে ঘর গড়া ভেঙে গেছে, আচ্ছা এখানে মেরামত করা হয়েছে। আচ্ছা। এবার এলেন, সামনে বার বেজে আর ভালো জিনিস দেখুন। আপনাকে শোনেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আবার পরের বার এলে এনাকে আপনারা গাইড হিসেবে বাইরে পেয়ে যাবেন। আপনার নামটা বলে দেন। নামটা? আমার নাম হচ্ছে লক্ষ্মী মণ্ডল। লক্ষ্মী মণ্ডল। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানেই, আমি নসিপুর মহান্ত ভগবান দাসের আশ্রমের গাইড। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। এই জায়গাটার নামটা কি আরেকবার বলেন? হ্যাঁ, জায়গাটার নাম? এটা হচ্ছে নসিপুর মহন্ত আশ্রম বাড়ি, মির্জাপুরের দান করা মাঠে। আমি অল মুর্শিদাবাদে গাইড করি। আচ্ছা ঠিক আছে। আপনি যদি গাড়ি নিয়ে আনেন, আপনি যে পয়সা দেখবেন তার কম পয়সায় আমি দেখিয়ে দেবো।